মা বাবার জন্য, দাদা দাদির জন্য, নানা নানির জন্য, শ্বশুর শাশুড়ির জন্য, স্ত্রী হলে স্বামীর জন্য, স্বামী হলে স্ত্রীর জন্য, বাবা হলে সন্তানের জন্য, সন্তানের বাবার জন্য, পাড়া প্রতিবেশীর জন্য, দুনিয়ার মুসলমানদের জন্য, সকলের জন্য দোয়ার প্রয়োজন আছে। সুসন্তান যে আমার জন্য আমার মৃত্যুর পরে দোয়া করে, সন্তানকে এমন শিক্ষা দেওয়া যে সন্তান আমার মৃত্যুর পরে আমার জন্য দোয়া করে। তাহলে আমার মৃত্যুর পরে আমার ওই সন্তান, ওই সুসন্তান যত নেক আমল করবে, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত, সমস্ত নেক আমলের সওয়াব আপনার ওই সন্তানের আমলনামায় যেমন যুক্ত হবে, আপনি বাবা হিসেবে, মা হিসেবে আপনাদের আমলনামাও সেভাবে যুক্ত হবে। এই জন্য আমরা প্রত্যেকেই পরকালের জন্য নিজের সম্পদ সংগ্রহ করতে সচেষ্ট থাকব, আর নিজের সন্তানকে সুশিক্ষা শিক্ষিত তথা ঈমান এবং আমলের শিক্ষা তাদেরকে দিয়ে যেতে চেষ্টা করব, যাতে আমাদের মৃত্যুর পরে যেন তার মাধ্যমে আমরা কবরে বসে বসে নেক আমল পেতে পারি, সওয়াব পেতে পারি, নেক আমলের সুফল পেতে পারি। আল্লাহ তাআলা আমাদিগকে সবাইকে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুকরিয়া হযরত মাওলানা মুফতি হাফেজ মাহমুদ হাসান দামাত ফজলুহ। এই পর্যায়ে আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত পেশ করছেন দেশ বরেণ্য হক্কানি আলিম শাইখুল হাদিস হযরত মাওলানা হাফেজ আবুল। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমাদের আজকের দোয়ার মাহফিল, এই দোয়া মাহফিলের 42তম শাহাদাত বার্ষিকী অ্যাডমিরাল রিয়াল মাহবুব আলী খান সাহেবের এই দোয়া মাহফিলের উপস্থিত হয়েছেন আজকের বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী উপস্থিত হয়েছে এবং বাংলাদেশের বিভিন্ন দায়িত্বে পার্লামেন্টের মেম্বারগণ, ক্যাবিনেটের মন্ত্রীগণ এবং বিভিন্ন লেভেলের দায়িত্বশীল বৃন্দরা উপস্থিত হয়েছে। আমাদের আজকের দোয়ার যেটা কার্ডে উল্লেখ করা হয়েছে 7:30 থেকে আমরা শুরু করব। আমি আপনাদের সামনে মেহমানগণ উপস্থিত হয়েছেন, ওনাদেরকে নিয়ে আমরা ইনশাআল্লাহ প্রোগ্রামগুলি আমরা সুন্দরভাবে আনুষ্ঠানিকভাবে 7:30 দিকে আমরা শুরু করব। আমি অনুরোধ করব আমাদের মসজিদে ধানমন্ডির ইমাম এবং খতিব সাহেবের কাছে করে উনি আরও 10 মিনিটের জন্য সামান্যতম আলোচনা রাখার জন্য। আমি অনুরোধ করতে চাচ্ছি আমাদের ইসলামিক ফাউন্ডেশনের ডিজি মৌলানা মুফতি মহিবুল্লাহ সাহেবকে, ওনাকে স্টেজে আসার জন্য। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبقوا جميعا صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم اذكروا محاسن موتاكم صدق الله مولانا العظيم. وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاهدين والحمد لله رب العالمين. اللهم صل عليه كما عدد ما تحب وترضى. شكر درود إبراهيم كري. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আজকের দোয়া মাহফিলে আমাদের সামনে উপস্থিত আমাদের অত্যন্ত প্রিয় এবং শ্রদ্ধেয় ব্যক্তিত্ব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় দেশনায়ক জনাব তারেক রহমান, উপস্থিত আছেন মন্ত্রী পরিষদের সম্মানিত দায়িত্বশীল সদস্যবৃন্দ এবং সাংসদবৃন্দ, দলীয় এবং প্রশাসনিক দায়িত্বে নিযুক্ত বিভিন্ন বড় বড় মনীষীগণ, সুধী মণ্ডলী, হাজরাত ওলামায়ে কেরাম, বিশেষভাবে এর আগে আমরা যে দুজনের নাম শুনেছি এবং আমাদের সামনে আবার উপস্থিত হয়েছেন বাইতুল মোকাররম জাতীয় মসজিদের এবং ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের বর্তমান ডিজি মহোদয়। আজকে আমরা উপস্থিত হয়েছি যে উদ্দেশ্যে, আমি কোরআনে কারীম থেকে ছোট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং অগণিত অসংখ্য হাদিস শরীফ থেকে ছোট্ট একটি হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। আমার আগে যিনি আলোচনা করেছেন, আমাদের সকলকেই এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, ইন্তেকাল আমাদের সকলের জন্য অনিবার্য। প্রতিটা জীবন জন্ম নিয়েছে যখন, তখনই তাকে দুনিয়া থেকে যেতে হবে। ইন্তেকাল মৌতের সাথে তার আলিঙ্গন বাস্তব। যেতেই যখন হবে, দুনিয়ার মধ্যে এমন কিছু কাজ আমি রেখে যাই যেন আমি দুনিয়াতে না থাকলেও অমর হয়ে থাকতে পারি। শ্রদ্ধার সাথে ভক্তি সহকারে স্মরণ করে, দোয়ার মাধ্যমে স্মরণ করে, আমাকে হারিয়ে যেন মানুষ কাঁদে এমন জীবন তুমি করিবে গঠন। তুমি একজন ব্যক্তিত্বের দোয়ার আয়োজন উপস্থিত হয়েছি। অন্যান্য বৎসর মরহুমের জীবনী সম্পর্কে সংক্ষেপে আমি আলোচনা করতাম। মরহুম রিয়ার এডমিরাল আমি মাহবুব আলী খান, ওনার পূর্বপুরুষ, উনি শুধু একাই বংশীয় মর্যাদার বা গুণীজন ছিলেন এমনটা কিন্তু নয়। এই অখণ্ড ভারতে, নিখিল ভারতে সরকারি বড় বড় পদে দায়িত্বে ওনাদের পূর্বপুরুষগণ ছিলেন। ওনার বাবা বংশ, মায়ের বংশ সকলেই, এবং পরবর্তীতে দেশ বিভক্তি এবং বাংলাদেশ স্বাধীনতা অর্জন করার পরেও ওনার পরিবারের পূর্বপুরুষগণ অনেক বড় বড় সামাজিক অত্যন্ত প্রশংসনীয়। মরহুম মাহবুব আলী খান শুধু নৌবাহিনীর প্রধানই ছিলেন না, উনি বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয় সহ আরো বিভিন্ন দায়িত্ব পালন করেছেন অত্যন্ত সুনাম সুখ্যাতির সাথে, এবং বিভিন্ন রাষ্ট্রে বহির্বিশ্বেও করেছেন। আর জীবনে এতিমখানা, মসজিদ, মাদ্রাসা সহ স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং সামাজিক বিভিন্ন প্রোগ্রাম, এমন কোনো কাজ নেই যে অংশে তার অবদান ছিল না। সুরভি স্কুল তারই প্রতিষ্ঠিত একটি আদর্শ স্কুল আমাদের সামনে আছে প্রতিষ্ঠিত, যার ব্যয়ভার ওনার এবং ওনার ট্রাস্টের থেকে পরিচালিত হয়ে থাকে। মানুষ প্রশংসার জন্য, মানুষের মুখে মুখে প্রশংসা কুড়াতে পারে, সেই জাতীয় অবদান তিনি রেখে গেছেন বিধায় আজকে তিনি চলে যাওয়ার পরেও আজকে 41তম ওনার মৃত্যুবার্ষিকী, 42তম মৃত্যুবার্ষিকীতে আজকের এই বিশাল সমাগম, এই বড় আয়োজন, এটা ওনার প্রতি শ্রদ্ধারই বহিঃপ্রকাশ। বুখারী শরীফ সহ বিভিন্ন হাদিসের কিতাবে যেমন আসছে, মোমেন বন্দারা যখন একজন মানুষকে মোমেন বলে, ভালো বলে সাক্ষী দেয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই সাক্ষীগুলোকে ওসিলা করে
মরহুম বা মরহুমার নাজাতের ফয়সালা করে দেন। আজকে আমরা দোয়া করব। আমরা প্রতি বছর নেই, এই বছরও যেমন দোয়া করব। আমাদের দেশের আরেক উজ্জ্বল নক্ষত্র ছিলেন মহান স্বাধীনতার ঘোষক, সফল রাষ্ট্রপতি মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমরা স্মরণ করব। আমি বিগত 2010 সাল থেকে এখানে প্রতি বছর দোয়া পরিচালনা করে থাকি। যিনি আমাদের এই দোয়ার পথে অংশগ্রহণ করতেন, গত বছর অসুস্থ অবস্থায় ভার্চুয়াল ভাবেই উনি আমাদের দোয়া শরীর ছিলেন। আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিনবারের সফল প্রধানমন্ত্রী, দেশ নেত্রী, আপসিক নেত্রী মরহুম বেগম খালেদা জিয়া, তিনি এবছর আমাদের মাঝে নেই। এই শূন্যতা আমরা করছি। আমরা তাদের জন্য দোয়া করব। আল্লাহ পাক যেন সকলকে মাগফিরাতের চাদরে ঢেকে নেন এবং সবাইকে যেন আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউস নসিব রেখে যাওয়া যেগুলো কার্যক্রমগুলো যেন তাদের সদকায়ে জারিয়া হয়। আল্লাহ পাক যেন সেইভাবে কবুল করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। آمين. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه أجمعين. يقول النبي صلى الله عليه وسلم ما رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم: إذا مات العبد انقطع عمله إلا من ثلاثة: صدقة جارية، أو علم ينتفع به، أو ولد صالح. صدق رسول الله صلى الله عليه وسلم. আজকে এই দোয়া মাহফিল এবং মোনাজাত এবং ইসলামিক আলোচনার উপস্থিত উলামায়ে কিরাম, আজকের এই অনুষ্ঠানের 42তম বার্ষিকী উপলক্ষে আমরা এই জায়গায় সবাই উপস্থিত হয়েছি। এমন একজন ব্যক্তি, তিনি হলেন আমাদের প্রিয় নেতা, যারা দেশকে ভালোবেসে দেশের জন্য স্যাক্রিফাইস করেছেন। তিনি হলেন আজকের 42তম শাহাদাত বার্ষিকীর রিয়াল এডমিরাল মাহবুব আলী খান সাহেবের দোয়া। আসসালামু আলাইকুম। যারা উপস্থিত হয়েছে আজকের এই দোয়া মাহফিলের গাম্ভীর্যতাটাকে রক্ষা করার জন্য, সৌন্দর্যতাকে রক্ষা করার জন্য বিভিন্ন লেভেলের সরকারি দায়িত্বে পালন করার জন্য বিভিন্ন লেভেলের লোকজন উপস্থিত হয়েছে। আমি ক্ষমাপ্রার্থী আপনাদের কাছে, সবার নামগুলি আমরা উল্লেখ করতে পারতেছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দোয়ার মাধ্যমে আমাদের মরহুম অ্যাডমিরাল, শহীদ অ্যাডমিরাল মাহবুব আলী খান সাহেবের জন্য আমরা আজকে দোয়া করব, এবং আমরা দোয়া করব প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান সাহেবের জন্য, আমাদের স্বাধীনতার ঘোষক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমরা দোয়া করব, এবং আরাফাত রহমান কোকো সাহেবের জন্য আমরা দোয়া করব। এই দোয়ার অনুষ্ঠান